আর কয়েকদিনের মধ্যে কিন্তু গরম পড়ে যাবে, শীত একেবারে চলেই যাচ্ছে। আর এই শীত যাওয়ার সময় কিন্তু বাজারে একদম পুরুষটার মোটা মোটা সবুজ সবুজ কড়াইশুঁটি পাওয়া যায়। বাজারে সেই কড়াইশুঁটি দেখে আপনাদের জন্য ভাবলাম একটু কড়াইশুঁটির কচুরির রেসিপিটা নিয়ে চলেই আসি। নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক। সেদিনকে বাজারে খুব সুন্দর আর পুরুষটা একদম সবুজ সবুজ কড়াইশুঁটি পেয়েছিলাম। সেগুলিকে নিয়ে এসে ঝেড়ে বেছে পরিষ্কার করে ছাড়িয়ে রেখেছিলাম। আর জল ছাড়া একদম কাঁচাই কিন্তু বেটে নিয়েছি, একদম পুরো স্মুথ কিন্তু বাটিনি, একটু দানাদার রয়েছে। কাঁচা বাটলে কিন্তু আর্টিফিশিয়াল কোনো কালার অ্যাড করতে লাগে না, এমনিতেই একদম সবুজ, একদম একটা সুন্দর কালার চলে আসে। তারপরে দেখুন গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন সরিষার তেল। সর্ষের তেলে রান্নাটা করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একটা খুব সুন্দর ঘ্রাণ হয়। আর যদি প্রবলেম থাকে তাহলে সাদা তেল ব্যবহার করতেই পারেন। তারপরে তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কালো জিরা আর হিঙের ফোড়ন। হিংটা কিন্তু অবশ্য করেই দেবেন, তাহলে কিন্তু কচুরিতে একটা খুব সুন্দর সেন্ট আসে। তারপরে ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা কড়াইশুঁটিটা আমরা এর মধ্যে দিয়ে দেব। কড়াইশুঁটি বাটাটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে খুব সুন্দর করে তেলের সাথে মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু তেল একদিকে চলে যাবে আর কড়াইশুঁটিটা নিচে লেগে যেতে পারে। আর একটুখানি যে বাটিটায় বেটেছিলাম সেটিকে ধুয়ে 2 টেবিল চামচ মতন জল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু অনবরত আমাদের নাড়াচাড়া করেই যেতে হবে, যেহেতু একটি আঠালো টাইপের হয়ে থাকে এই মিশ্রণটি, তাই নিচে লেগে যাওয়ার ভয় থাকে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, কোনো রকম টেস্টের হেরফের এতে হবে না। যারা সবুজ কালারটা রাখার চেষ্টা করছেন তারা না দিলেও পারেন। দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর কড়াইয়ের গায়ে যেগুলো লেগে যাচ্ছে সেগুলোকেও কিন্তু আমাদেরকে কাচিয়ে কাচিয়ে আবার এক জায়গায় নিয়ে আসতে হবে। এইভাবে আমরা কিছুক্ষণ রান্না করার পরে, যেহেতু একটু নিরামিষ রান্না, মিষ্টি দিলে ভালো লাগে, তাই আমি দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এটাও কিন্তু সম্পূর্ণ অপশনাল, যারা চিনি খেতে পছন্দ করে না তারা নাই দিতে পারেন। এখানে প্রথম টিপস দিয়ে রাখি, পুরটা যাতে খুব সুন্দরভাবে শুকনো হয় তার জন্য কড়াইয়ের গায়ে এরকম পাতলা করে একটু লেপে দেবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু পুরটা আমাদের শুকিয়ে আসবে। এই রকমভাবে 2-3 বার করে নিলেই কিন্তু আমাদের পুর একদম শুকনো হয়ে আসবে। দেখুন আমার 2-3 বার করার পর কতটা শুকনো হয়ে এসেছে। আর বাজারের কচুরির মতন টেস্ট আনার জন্য এখানে দিচ্ছি 2টো সিক্রেট উপকরণ। সামান্য পরিমাণে একটু বিট লবণ আর চিলি ফ্লেক্স, অর্থাৎ শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। যারা বাচ্চাদের জন্য তৈরি করবেন তারা চিলি ফ্লেক্সটি অ্যাভয়েড করতে পারেন, কিন্তু বিট লবণটা অবশ্য করেই দেবেন। আর একটা মোস্ট টিপস যেটা আমি দেওয়ার জন্যই আর কি ভিডিওটা বানিয়েছি, যখন আমাদের পুরটা একদম শুকনো হয়ে আসবে, প্রায় শুকনো হয়ে এসেছে বললেই চলে, তখন আমরা এখানে 2 টেবিল চামচ বেসন কিংবা 2 টেবিল চামচ ছাতু ইউজ করব। আর দেবো একটু ভাজা মশলা। আমি এখানে বেসন ইউজ করেছি। বেসনটা ইউজ করলে কি হবে, আমাদের পুরটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। আর আমরা যখন কচুরির মধ্যে এই পুরটা ভরে বেলবো, তখন কিন্তু পুরটা সমানভাবে চারিদিকে স্প্রেড হবে, কোনো অসুবিধা করবে না। অনেকেরই প্রবলেম হয় না, যে দেখেন যে কচুরি বেলার সময় পুরটা একদিকে থেকে যাচ্ছে, অপর দিকটা ফাঁকা থেকে যাচ্ছে, তার জন্য এই টিপসটা আমি দিলাম। এটা ফলো করবেন, তাহলে পুরটা কিন্তু সমস্ত কচুরিতেই আপনারা পাবেন। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি, দিয়ে নামিয়ে নিলাম। এবার যেমন আমরা লুচির ময়দা মাখি সেরকম ময়দা মেখে রেখেছিলাম। তার মধ্যে থেকে লুচির থেকে সামান্য পরিমাণ বড় লেচি কেটে রেখেছি। সেই লেচিটাকে আঙ্গুলের সাহায্যে একটা বাটির আকার তৈরি করে নিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পুর দিয়ে দেবো। পুরটা কিন্তু আমরা আবার খুব বেশিও দেবো না, আবার খুব কমও দেবো না, একদম পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। আমি এখানে যে সাইজে লেচি কেটেছি তার জন্য কিন্তু 1 টেবিল চামচ পুরই যথেষ্ট। দিয়ে খুব সুন্দর করে মুখটাকে এক জায়গায় নিয়ে এসে একটি পুটলির মতন আকৃতি গড়ে নিতে হবে। গড়ে নিয়ে তারপরে 2 হাতের তালির সাহায্যে খুব ভালো করে মসৃণ করে একটু চাপ দিয়ে চ্যাপ্টা করে একটা প্যাডার আকৃতি দিয়ে নিতে হবে। সমস্ত লেচিগুলি একইভাবে তৈরি করে নিচ্ছে, আপনারা একটু দেখে বুঝে নেবেন। লেচিগুলি তৈরি করা হয়ে গেছে, এবার আমরা আলতো হাতে অল্প একটু তেল দিয়ে কিন্তু টেনে টেনে বেলে নেব। আর দেখুন, যেহেতু আমরা বেসনটা ব্যবহার করেছিলাম তার জন্য দেখুন একদম বেলার সময় কোনো প্রবলেম হবে না, প্লাস কোনো রকম ফেটে যাওয়ার ভয়ও কিন্তু নেই। এখানে কিন্তু পুরটাকে একটু নরম করেই নামিয়েছি, খুব বেশি শক্ত হলে কিন্তু কচুরি ফুটো হয়ে যাবে। সমস্তগুলো বেলে নেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করুন, তারপরে এক একটা করে কচুরি দিন, আর দেখুন বেলুনের মতন ফুলে উঠছে। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো অবশ্য করেই করবেন নতুন বন্ধুরা, আর প্রিয়জনদের সাথে অবশ্য করেই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আরও নতুন নতুন রেসিপির আপডেট জানার জন্য কিন্তু পুটুস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অলে করে দিতে হবে, যাতে এই রকম নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে এসে পৌঁছায়। আর বলে রাখি, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন
কিন্তু ভিডিও দেখার পরে তারা কিন্তু লাইক করেন না। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে আরো নতুন, নতুন ভিডিও নিয়ে আসার জন্য অনুপ্রাণিত করে। ধন্যবাদ। দেখুন যেহেতু আমরা সেই বেসনটা ব্যবহার করেছিলাম তাই চারিদিকে ছড়িয়ে পড়েছে একদম পুরটা আর কি সুন্দর একটা সবুজ কালার। আজকে চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।